আমার মনের ঘরেতে রেখেছি যারে হচ্ছে কেন আমি গজল গাচ্ছি? এরকম ভাবে গজল গাইছিস? কেন আমি নবীজির জন্য গজল গাচ্ছি তো। পাগল, এভাবে নেচে নেচে গাইতে হবে? কেন গজলও গাইতে হবো না নাকি? না, এভাবে নেচে নেচে গাইতে পারবি না। তুই পাগল হয়ে গেছিস, নবীজির জন্য গজল গাইছিস তাই না এরকম ভাবে নেচে নেচে গাইছিস? পাগল হয়ে গেছিস, এভাবে গাইতে হচ্ছে নাকি? আমি তো শুধু সামান্য গজলে গাইছি। না, এভাবে গাইবি না, এভাবে গাওয়া মানে নবীজিকে অপমান করা হয়। আমি তো নবীজিকে ভালোবেসে গজল গাইছি। আমি তো নবীজিকে মানি বলেই তো গজলটা গাইছি। আরে গাওয়া যাবে, কিন্তু এভাবে নেচে গাওয়া যাবে না। আমি জানি তো নবীজিকে ভালোবাসিস, যে পদ্ধতিতে গাইছিস সেই পদ্ধতিটা ভুল। ঠিক আছে, নবীজির জন্য গজল গাইতে হলে অন্তর থেকে গাইতে হবে, বুঝতে পারছিস? কেন মোবাইলে তো দেখছি আমি ওরকমই করে সবাই গাইছে। ভুল, সবাই ভুল গাইছে এরকম করে। তারা এখন কিছু বুঝে না, তোরা অবুঝ। যে বলছো এইভাবে গান হবে না, ওভাবে গান হবে না, তে মোবাইলে দেখছি এইভাবে গাইছে, তার লাখ লাখ ভিউজ হচ্ছে। তো ওরা কি সবাই ভুল করছে? তুই কিভাবে বলে দাও যে আমরা কিভাবে গাবো, তুমি বলে দাও দেখি। আরে অবশ্যই আমি বলবো তোকে। আমি তো ইউটিউবে যেগুলো দেখলাম না সেগুলো আমি করছি আর কি। তা তুমি যেটা জানো সেটা বলে দাও। আচ্ছা বলছি, গানের মধ্যে কি রয়েছে? যেটা তোকে নাচাচ্ছে কি রয়েছে গানের মধ্যে? যে গানটা শুনছিলিস সে গানের মধ্যে কি রয়েছে যে নাচছিলিস? নিশ্চয় বাজনা রয়েছে। এই গান বাজনা, গান যুক্ত বাজনা, বাজনা যদি থাকে তাহলে কিন্তু মানে শয়তান তাকে বেশি আক্রমণ করবে। হ্যাঁ, গান শুনতে পারিস এমনি, কিন্তু বাজনা যুক্ত গান শোনা যাবে না। এই যে নবীর গানে কি গান বাজনা ভরে দিয়েছে, গানটা ভালো কিন্তু বাজনা ভরে দিয়েছে, ওই জন্য তোর কি ইমান কি দুনিয়ামুখী হচ্ছে না দিনমুখী হচ্ছে? দুনিয়ামুখী হচ্ছে, নাচতে ইচ্ছা করছে। এদিকে তো নামাজ বাদ দিয়ে যাচ্ছে, এদিকে তো আজান দিচ্ছে, এদিকে খেয়াল নেই, আর তো এদিকে নেচে নেচে গান গাইছিস, তার সঙ্গে বাজনা রয়েছে। তাহলে আমাদের কি গান বাজনা শোনা হবে না? বুঝতে পারছিস তো? ওই জন্য আমি বারবার বলছি যে এই সব গান বাজনাতে এই নেচে নেচে গান গাইবি, তাহলে কি নবীর প্রতি ভালোবাসা হবে না, বরঞ্চ কি দুনিয়ামুখী হবি। আর এগুলো দিয়ে বেশি বেশি প্রচার করবি, তখন কি শয়তান মানুষকে দুনিয়ামুখী করে দিবে, মানুষ নামাজ রোজা থেকে দূরে রেখে দিবে। তাহলে কি ভাবছিস, আচ্ছা গান বাজনা শুনবি নাকি গান শুনবি? হ্যাঁ, ঠিকই বলেছেন জুলফিকার দাদা। আমি এই বাজনা যুক্ত গজল আমি আর ভুলেও শুনবো না। আমি নাক ধরছি, কান ধরছি, এসব আমি আর ভুলেও শুনবো না। দেখো বলে আমি এমনি গান শুনবো সে ঠিক আছে, কিন্তু আমি বাজনা যুক্ত এসব গজল আমি ভুলেও শুনবো না। বাহ বাহ, তোদিন ধরে বুঝেছিস। তাহলে কি এরপর থেকে সুন্দর সুন্দর গজল শুনবি, ভালো ভালো চ্যানেল আছে সেই চ্যানেল থেকে গজলগুলো দেখবি, শুনবি, দেখবি মনে প্রশান্তি আসবে, আর কি ইমান বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এরপর থেকে এসব শুনবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কল করেছে? মেহেবুল কল করেছে, দেখি তো কি বলছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি বলছিস? কি জন্য যেতে হবে? আর দরকার কি ওইসব করা দরকার কি? চলে আয় এদিকে। কোথায় রয়েছিস তুই এখন? আমি যেতে পারবো না। যেতে হবে? কি দরকার ওইসব করার? ফালতু ওইসব করা দরকার নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, 5 মিনিট ওয়েট কর, আমি যাচ্ছি। আচ্ছা, এদেরকে নিয়ে আর কি করি, এরা প্রতিদিন কত রকম। আচ্ছা যাই দেখি কি বলছে। এখনো জুগলিফিকার আসছে না, কখন যে ফোনটা লাগিয়েছি এখনো যে আসছে না, ছেলেটা কখন যে আইবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? বালাজি। কেমন ডাকিস বল, দরকার ছিল? জুলফিকার একটা গজলে গ্রুপ তৈরি করেছি, তুই ঢুকবি? তুই ঢুক না, বিশাল মজা, বিন্দাস, একবারে আড্ডা দেবো সারাদিন। ঢুক। গজলের গ্রুপে আড্ডা দিবি? গজলের গ্রুপে আড্ডা? গরু হয়ে গেছিস, গাধা হয়ে গেছিস? গজলের গ্রুপে আড্ডা দেওয়া হয়? এইভাবে দিন পূজা করা যায়নি বুঝলি মেহবুব। আড্ডা মারতে হলে খারাপ কাজে আড্ডা মারা হয়, এই ভালো কাজে কোনোদিন আড্ডা করা যায় না। ঠিক আছে, আর এইভাবে আড্ডা দিবি, সকাল সন্ধ্যায় গজল গাইবি, আর দেখে নামাজ 5 ওয়াক্ত নামাজ তো কাজা হয়ে যাবে। কখনো এসব করবি না। যদি গজলের গ্রুপ তৈরি করতে হয় তাহলে একটা পদ্ধতি দিয়ে গজলের গ্রুপ তৈরি করতে হয়, টাইমের মতো টাইম। ওই গ্রুপে আড্ডা করলেই তো নামাজ রোজা যাবে সব। একটা নামাজ পড়ছিস কি বল? একটা নামাজ পড়ছিস না কেন? ওটা তো আড্ডাখানি জায়গা, ওটা গজল গাওয়া জায়গা নয়, আড্ডাখানি জায়গা। এইসব গজলের গ্রুপ থেকে বের হয়ে যা। ঠিক আছে, ভালো গ্রুপে ঢুক, যেখানে কি
কিছু কিছু মানুষ থাকবে যারা কি দিনের দাওয়াতে কথা বলবে, আর বেশি বেশি ওই গ্রুপে অ্যাড থাকবে কেউ, সে গ্রুপে ঢুকিস না, সেখানে আড্ডা ছাড়া কিছু হবে না, শুধু মদ মস্তি হবে আর কিছু হবে না, ঠিক আছে? ঠিকই বলেছিস, এই গ্রুপ থেকে বেরোনো দরকার। এরপর থেকে ভালো গ্রুপে ঢুকবি, ঠিক আছে? হ্যাঁ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে রূপকারে সাজালো এ চরাচরে, সে রূপকারে সাজালো এ চরাচর। ভালো লাগছে তো? হ্যাঁ। তোমরা নামাজ পড়বে তো এবার? হ্যাঁ। এবার তো স্কুল যাবে তো? হ্যাঁ। আর প্রতিদিন গোজর গাড়িতে আসবে তো? হ্যাঁ। তো এরপর থেকে কি নামাজ পড়বে? হ্যাঁ। আর এইসব প্যান্ট কখন পরবে না, ঠিক আছে? হুম। এইসব প্যান্ট পরতে নেই, এগুলো ইসলামে নিষিদ্ধ আছে, এগুলো ইসলামে নিষিদ্ধ করা আছে। সবসময় এরকম লেবাস পরবে, ঠিক আছে? এই জামা প্যান্ট খুব কম পরবে, পাঞ্জাবি পরবে বেশি। হ্যাঁ, আর প্রতিদিন কি আমার কাছে গোজর গাড়িতে আসবে, শিখতে আসবে, তোমাদেরকে আমি ফ্রিতে শিখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে? আর আমরা গান বাজনা শুনবো না, আমরা গান শুনবো কিন্তু বাজনা শুনবো না। যে কানে যে গজলে বাজনা আছে সে গান বাজনা শুনবো না, ঠিক আছে? আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ভাই, আমরা খুবই কষ্ট করে ভিডিওটা করি। আর বিশেষ করে দিন প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করবে। কিসের জন্য? দিন প্রচারের জন্য। ওকে, বাই বাই, টাটা।